আমি রেডি হয়ে গেছি। আমার যে শ্বশুর মারা গেছে, তো আমরা সবাই মিলে গাড়ি করে যাব ওদের বাড়িতে। কাল মারা গেছে, তো অনেকটা দূর রাস্তা, তো আমরা যেতে পারিনি। ওই জন্য আজকে আমরা সকালেই বেরিয়ে পড়েছি। তো আমি এরপর যেতে যেতে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমরা এই যে গাড়ি চেপে পড়েছি, আমার যে শাশুড়ি, খুড়শাশুড়ি, শাশুড়ি সবাই মিলে যাচ্ছে। আর কোনো ক্রিম ট্রিম মাখা চলবে না, তো তো তাই আমি একটু ছোট একটু লিপ বামটা একটু লাগিয়ে নিলাম। তো এরপর আমরা গাড়ির মধ্যে যাচ্ছি। আর আমরা সব পিছনেই বসেছি, ছেলে শ্বশুরের কাছে সামনে বসেছে। আর আপনাদের দাদা ভিডিও করতে করতে যাচ্ছে। আর এগুলো পাশে জঙ্গল, দুপাশে খুব গভীর জঙ্গল রয়েছে। আর ছেলের তো দাদু হয়, ও ব্যাপারটা বুঝতেও পারছে না, ছোট তো তো একটু আনন্দ করতে করতেই যাচ্ছে। আর অনেকটা রাস্তা, প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো রাস্তা, আর অনেকটা দূর জার্নি। তো ছেলে মানে জার্নিটা একটু একটু বুঝতে পারছে যে বিরক্ত ভাব লাগছে, মা কখন যাব করছে। তো আমি বললাম এই তো চলেই এসছি বাবা, ওকে বলে বলে আসছি। তো দুপাশে দেখছি জঙ্গল, মানে প্রচুর গভীর জঙ্গল এই দিকটায়। তো তার মধ্যেই আস্তে আস্তে ছেড়ে বমি করে দিয়েছে। তো আবার চোখে মুখে ওকে জল টল দেয়া হলো। নিয়ে আমরা আবার বলছি যে চলো বাবা, এরপর আস্তে আস্তে গাড়িতে উঠি। ও বলছে আমি দাদুর কাছে সামনে বসবো। ও তো গাড়িতে চেপে সামনে বসে আছে, দেখুন মুখটা একবারেই শুকিয়ে গেছে। তো আমরা আবার গাড়িতে চেপে গেলাম। তো এই পাশে দেখছি যে ফাঁকা একটা নদী দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই পাশে নাকি একটা নতুন ব্রিজ হচ্ছে। তো এই পাশে মেলা টেলা অনেক কিছু বসে। আমরা এরপর জেঠুমাদের বাড়িতে পৌঁছে গেলাম। তো এখানে দেখছি সবাই বসে রয়েছে। আমরা সব একে একে ভেতরে ঢুকছি। আর এটা জেঠুমার রুম। তো রুমের চারিপাশটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা জেঠুমাদের রুমটা। আর আমরা ওখান থেকে বাইরে আবার বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে দাদাভাই, জেঠুমা, দিদিভাই, মানে আমার যা, সবাই এখানেই রয়েছে। তো এগিয়ে একটু কুয়ো, আপনারা হয়তো কুয়ো এখন সচরাচর দেখতে পাবেন না, কিন্তু এখানে কুয়ো আছে। আর জেঠুমার সব দাঁড়িয়ে রয়েছে। আমরা এরপর যাব, আমরা পিসিমণির বাড়ি যাব। তো তার আগে আমরা সব দিদিভাইয়ের সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করছি বাইরে দাঁড়িয়ে। জেঠুমাও এখানে দাঁড়িয়ে আছে। আর ওখানটাতে যে একটা ইট দিয়ে ঘেরা রয়েছে, ওটাকে জেঠুকে ওখানটাতে নামিয়েছিল। তো তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম পিসিমণির বাড়ি যাওয়ার জন্য। পিসিমণির বাড়ি যাচ্ছি, তো ওখানেও দেখছি গভীর জঙ্গল। আর একটা কি যেন গাছ দেখলাম, এই গাছটা আমরা বুঝতে পারলাম না। গাছটা মানে খুব বড়ও নয় আর ছোটও নয়, মাঝারি গাছ। দেখছি চারিপাশে কেমন লম্বা লম্বা সর্টি ধরেছে। তো এটা কী গাছ আমি বুঝতে পারলাম না। আর চারিপাশে গভীর দেখছি জঙ্গল। তারপর আমরা পিসিমণির বাড়ির সামনে এসে পৌঁছে গেলাম। পিসিমণির বাড়ির এখানটা 1/2 ঘন্টার রাস্তা। ওদের বাড়িতে আস্তে আস্তে দেখছি একটা ওদের কুকুর নাকি বলছে, পিসেমশাই বলছে ওটা আমাদের কুকুর। ও কুকুরটা আমাদের কাছে চলে এসছে, ছেলের কাছে গায়ে উঠতে যাচ্ছে। আমি বললাম বাবা একদম কাছে যেও না, কেননা কুকুরে কামড়ে দিতে পারে। বিশ্বাস নেই তো। তো তারপর আমরা আবার সব ভেতরের দিকে ঢুকলাম, আমরা সব এগিয়ে এগিয়ে যাচ্ছি। তো পিসিমণিকে ডেকে ডেকে গেলাম। আর আমার কিন্তু পিসিমণিকে ফার্স্ট টাইম দেখা, আমি কোনো দিন দেখিনি। আর পিসিমণির বাড়িও আমার বর এই ফার্স্ট টাইমই যাচ্ছে। আর আমার ছেলে আর আমি তো এই দেখছি পিসিমণিকে, কেন পিসিমণি আমাদের বাড়িতে আসেইনি কোনো দিন, আর শরীর ঠিক নেই বলে। তো পিসিমণির বাড়িতে আমরা ঢুকে গেলাম। পিসিমণি ছেলেকে আদর করছে। আর শাশুড়ি মা হাত ধুয়ে নিল। আর দেখছি বাড়ির ভেতরেই আম গাছ রয়েছে। আর এদিকেও দেখছি প্রচুর আম গাছ টাম গাছ রয়েছে। এইদিকে নাকি ওদের বাথরুম, মানে বাড়ির ভেতরে নয়, ভেতরে পাশ দিকে যেয়ে ওদের বাথরুমটা। তো আমরা এই দিকে হাত পাটা একটু ভালো করে ফ্রেশ হয়ে ধুয়ে নিলাম, কারণ আমরা অতটা রাস্তা জার্নি করে এসেছি। তো তো তারপর ধুয়ে নিয়ে এখানে দাঁড়িয়েছে। আর ওটা আমাদের দাদা ভাইয়ের ছেলে। তো ও দেখছি ফোন দেখছে। এখন তো প্রত্যেকটা বাচ্চাই ফোন নিয়েই ব্যস্ত। ও, আর আমরা তার মধ্যে উপরে একটু উঠলাম, যে পিসিমণি ওইদিকে ছিল। আর আমি দরজাটা খুলে পিসিমণির রুমগুলোকে খুলে খুলে দেখছি, কোনো দিন তো আসিনি। তো সব ঘরগুলো দেখছি, খুলে দেখলাম ওপরে নাকি অনেকগুলো রুম রয়েছে। আমরা সব ঢুকছি বেরোচ্ছি দেখছি। আর এটা আমাদের পিসি শাশুড়ি। তো এইগুলো সব দেখাচ্ছি। পিসিমণি ছাদে নিয়ে গেছে। আর আমরা সব ছাদে উঠেছি। প্রচণ্ড রোদটাও লাগছে, কেননা জেঠু মারা গেছে, তো খাওয়া দাওয়া কিছু হয়নি। সন্ধ্যেতে সেই তারা দেখে জল, তো খুব কষ্টও হচ্ছে। তো কী করবো, আমার মানে ভালো লাগছে, আসিনি কোনো দিন এই জায়গাতে, এসেছি ভালো লাগছে। তো পিসিমণি আমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর ওইদিকে দেখছি যে অনেক সবজি টবজি লাগিয়েছে, কলা গাছও রয়েছে। এখানে প্রচুর চাষবাসটা খুব হয় এখানে।
আর আমরা সব ঘুরে ঘুরে দেখছি। পিসিমণি আমাদেরকে বলছে এটা এই সবজি ওই সবজি। আমার ছেলেও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করছি পিসিমণি এটা কি ওটা কি, ও সব বলছে আমাকে। তো বেশ আমার জায়গাটা খুব ভালো লাগলো, কারণ এত সুন্দর জায়গা, পরিবেশটাও খুব সুন্দর। চারিপাশেও দেখছি মাটির বাড়ি এমনি বাড়ি সবই রয়েছে। আর একটা দূরে আপনারা দেখুন, আমি দেখাচ্ছি, দূরে একটা ওদের মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তো ওটা নাকি ওদের কালী মন্দির। এখানে বলছে কালী পুজো খুব ধুমে হয়, যে কার্তিক মাসে কালী পুজো খুব ধুমে পুজোটা হয়। তো পিসুনি বলছে ওই দেখো মন্দিরটা দূর থেকে দেখালো আমাদেরকে, আমরা দেখলাম। এখন তো আমরা মন্দিরে যাব না, তো দূর থেকেই দেখে নিলাম। পিসুমণি বলছে চলো এরপর নিচে চলো। তো আমরা বললাম হ্যাঁ চলুন। তো এরপর আমরা সব নিচে চলে এলাম, এরপর আমরা বাড়ি যাব। তো তারপর পিসুমণি বললো চলো এদিকে একটা বাড়ি আছে, তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো এটা পিছন দিকে একটা বাড়ি আমরা দেখে নিলাম। আর দিদিভাই, এটা মানে পিসুমণির ছেলের বউ, আর এটা দাদা ভাই রয়েছে, ওরা সব দেখা করলাম আর একটু কথাও বলে নিলাম। এরপর আমরা বাড়ি চলে আসবো, গাড়ির মধ্যে চেপে গেলাম। তো তার করতে দিচ্ছি ওর ছেলে খুব একটা বড় নয়, ও দেখছি গাড়ি নিয়ে আসলো। তো আমরা দেখছি এরপর এখানেও দেখছি একটা নদী রয়েছে, আর তার মধ্যে আস্তে আস্তে আমরা সবাই ঘুমিয়ে গেছি। ছেলেটাও ঘুমিয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছে ও। ওকে একটু পিসুনি বাড়িতে খাইয়ে নিয়েছিলাম, আর ওখান থেকে আমরা আবার সবাই বেরিয়ে পড়লাম রাস্তাতে। আর দেখছি এখানেও অনেক বড় বড় বাড়ি রয়েছে। আর এখানেও বেশ রাস্তাঘাটটা বেশ ভালোই, খুব যে খারাপ রাস্তা তা কিন্তু নয়, রাস্তাটা বেশ ভালো। আর বড় বড় সব বিল্ডিং রয়েছে, কোয়ার্টারও সব দেখছি রয়েছে এখানটাতে। বেশ ভালো লাগলো জায়গাটা আমার দেখে, যে কোনোদিন তো আসা হয়নি এই সকল জায়গাতে। তো ঘুরে নিলাম। নাকি এখানে নাকি বলছে মেলা হচ্ছিল, তো এই মেলাটা নাকি এরপর উঠে গেছে। তো দেখছি এখনও বাস টাস প্যান্ডেল সব করা রয়েছে। তো আমরা সব দেখতে দেখতে আসছি, কিন্তু আমাদের মানে দাঁড়ানোর আর তো সময় নেই, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে কিন্তু অনেকটাই সন্ধে প্রায় হয়ে আসছে। তাও দেখছি ছেলে এখনও ঘুমোচ্ছে। আর এখানে কিন্তু অলরেডি সবাই ঘুমিয়ে গেছে, আর আমিও একটু হেলান দিয়ে শুয়ে আছি। তো আমরা এরপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে সন্ধেবেলাতে তো কিছু খাবার করতেই হবে। তো আমি 5 রকম সবজি টবজি দিয়ে একটু ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।